ইতিহাস কি বা ইতিহাস কাকে বলে বলতে আমরা যদি খুব সহজ করে বলি তাহলে বলা যায় সাধারণভাবে ইতিহাস হলো অতীতের কথা, অর্থাৎ লিখিত ইতিহাসের আগের ঘটনাবলী থেকে শুরু করে আজকের চলমান ঘটনাবলীর পর্যালোচনাও ইতিহাসের বিষয়বস্তু। আমাদের পূর্বপুরুষরা কী করেছিলেন, কিভাবে বেঁচেছিলেন, কিভাবে সভ্যতার ধারা গুহা মানুষের কাল থেকে আজকের ইন্টারনেটের যুগে পৌঁছেছে এবং আরও এগিয়ে চলেছে, সেই সমস্ত কিছুর ব্যাখ্যাই হলো ইতিহাস। ইতিহাস বিষয়বস্তুর মধ্যে কি কি হয় তা বোঝার জন্য আমরা একটি ছোট্ট উদাহরণের সাহায্য নিচ্ছি। এখানে আমরা তিনটি ছবি দেখতে পাচ্ছি, শিলনোড়া, হামানদিস্তা এবং মিক্সার মেশিন। এখন আমাদের যদি প্রশ্ন করা হয় এই তিনটি জিনিসের মধ্যে কোনটি আগে এসেছে বা কোনটির ব্যবহার মানুষ আগে শিখেছে, তাহলে আমরা সবাই বলবো শিলনোড়ার ব্যবহার, কারণ পাথরের ব্যবহার মানুষ আগে শিখেছে এবং এরপর মানুষ শিখেছে ধাতুর হামানদিস্তার ব্যবহার। কেননা তোমরা সবাই বলবে যে পাথরের পরে মানুষ ধাতুর ব্যবহার শিখেছে এবং সর্বশেষে মানুষ শিখেছে মিক্সার মেশিনের ব্যবহার, কারণ বিদ্যুতের ব্যবহার মানুষ অনেক পরে শিখেছে। এটাই হলো ইতিহাসের প্রথম প্রশ্ন, অর্থাৎ কোনটা আগে বা কোনটা পরে এসেছে তা প্রশ্ন করা, অর্থাৎ সময়ের হিসেবে কোনটা আগে এসেছে বা কোনটা পরে এসেছে সেটা প্রশ্ন করা। এর সাথে সাথে আরও দেখতে হবে যে কেন সেই জিনিসগুলি আগে এসেছে বা কেন সেগুলি পরে এসেছে। তারপরে আমাদের দেখতে হবে কিভাবে, মানে কিভাবে মানুষ পাথরের শিলনোড়ার ব্যবহার শিখলো, আবার কিভাবে ধাতুতে হামানদিস্তা বানাতে পারলো। সেই সঙ্গে জানতে হবে এই সমস্ত কাজ কোথায় হলো, কারণ এক জায়গায় কিছু মানুষ একটা সময় একরকম কাজ করতো, আবার অন্য জায়গায় অন্য মানুষ ওই একই সময় অন্যরকম কাজ করতো। তাই কবে, কেন, কিভাবে, কোথায় দিয়ে ইতিহাসের গল্প শুরু হয়। তাই আমরা ইতিহাসের মধ্যে কোনো জিনিস কবে হয়েছিল, কেন হয়েছিল, কিভাবে হয়েছিল আর কোথায় হয়েছিল এগুলি খোঁজার চেষ্টা করি। এরপর আমরা দেখব ইতিহাসে মূলত কী কী বিষয়ে আলোচনা করা হয়। কিছু বছর আগে পর্যন্ত ইতিহাসে মূলত জায়গা পেত রাজা মহারাজাদের কাহিনী, সমাজের উচ্চবর্গীয় মানুষদের জীবনচর্চা, গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী, বন্যা, ভূমিকম্প, মহামারীর মতো বড় বড় প্রাকৃতিক বিপর্যয়গুলি। কিন্তু বর্তমানকালে ইতিহাস চর্চার কেবল রাজাদের মধ্যে লড়াই, রাজবংশের উত্থান পতন প্রভৃতির মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমান দিনে ইতিহাস গবেষকদের দৃষ্টি আরও প্রসারিত হয়েছে এবং বহু নতুন নতুন বিষয় ইতিহাস চর্চার পরিধিতে প্রবেশ করেছে, যেমন নারীবাদী ইতিহাস চর্চা, নিম্নবর্গীয় মানুষদের ইতিহাস চর্চা, বিভিন্ন নতুন নতুন শহর গড়ে ওঠার ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, আঞ্চলিক ইতিহাস প্রভৃতি নতুন নতুন বিষয়গুলি ইতিহাস চর্চার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। কানেক্টিং দ্য প্রেজেন্ট টু দি পাস্ট বলা যায় আমাদের বর্তমান অতীতের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। কেননা বর্তমানের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রভৃতি সমস্ত কিছুই অতীতের সুমহান আদর্শের দ্বারাই গড়ে উঠেছে এবং সেই আদর্শগুলি দ্বারাই পরিচালিত হয়। সেই কারণে আমাদের অতীতকে জানা খুব আবশ্যক এবং প্রাসঙ্গিক একটি বিষয়। লেসন্স ফ্রম হিস্ট্রি, ইতিহাস থেকে আমরা কী কী বিষয়ে শিক্ষা লাভ করতে পারি। প্রথমেই বলা যায় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কথা। ইতিহাস পাঠের মধ্য দিয়ে আমাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা করার একটা প্রচেষ্টা শুরু হয়, অর্থাৎ আমরা বিভিন্ন ঘটনাগুলি দেখার পর সেই ঘটনাগুলিকে বিশ্লেষণ করতে পারি এবং সেখান থেকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারি। তাছাড়া অতীতকালের মানুষজনের জীবন কাহিনী জানার মাধ্যমে আমাদের মধ্যে এমপ্যাথির বিকাশ ঘটে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের সমাজ সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করার মধ্য দিয়ে আমাদের নিজেদের সমাজ সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণার প্রসার ঘটে এবং নিজেদের সমাজ সংস্কৃতিকে কীভাবে আরও উন্নত করা যায় সেই বিষয়ে আমরা সচেষ্ট হতে পারি। নিডস অফ রিডিং হিস্ট্রি, ইতিহাস পাঠের বিভিন্ন প্রয়োজনীয়তাগুলি হলো, প্রথমেই বলা যায় নলেজ। ইতিহাস পাঠের মধ্য দিয়ে আমরা জ্ঞান লাভ করতে পারি। তবে অনেকেই প্রশ্ন করতে পারেন এই জ্ঞান আমাদের কী কাজে লাগে। এর উত্তরে বলা যায় অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ভুলগুলি আমরা এড়িয়ে চলতে পারি।
এবং বর্তমান জীবনের বিভিন্ন সমস্যাগুলির সমাধানও অতীতের মধ্যেই নিহিত আছে। অতীতের বিভিন্ন ঘটনাগুলি আমরা যদি সঠিকভাবে বিশ্লেষণ করে মূল্যায়ন করতে পারি, তাহলে বর্তমানের বিভিন্ন সমস্যাগুলির সমাধান খুব সহজেই আমরা করতে পারব। এছাড়া ইতিহাস পাঠের মধ্য দিয়ে আমরা অনুপ্রেরণা লাভ করতে পারি। যেমন ইতিহাসে বিভিন্ন দেশপ্রেমিক মানুষ, বৈপ্লবিক চিন্তাভাবনার মানুষজনের কথা আমরা পেয়ে থাকি। সেই সমস্ত মানুষজনের কথা জানার পর তাদের আত্মত্যাগ, সংগ্রাম, দেশপ্রেম প্রভৃতি আমাদের অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে। পরিশেষে আমরা বলতে পারি যে ইতিহাস শুধুমাত্র সাল, তারিখ এবং কতকগুলি ঘটনার সমন্বয় নয়। যদি আমরা ইতিহাসকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি এবং অতীতকে ঠিকভাবে বিশ্লেষণ করতে পারি, তাহলে আমাদের বর্তমানের বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে পারব এবং সুন্দর ভবিষ্যৎ গঠনের দিকে এগিয়ে যেতে পারব। ধন্যবাদ।